ধন্যবাদ সকল শিল্পীকে একটি গণমুগ্ধকর সঙ্গীতের মাধ্যমে। ঢেউ যদি গড়া যেত, আকাশের তারাগুলি যদি গড়া যেত, তাহলে হয়তো রবি ঠাকুরকে আমরা চিনতে পারতাম, জানতে পারতাম। এটা ঠিক, আকাশের উচ্চতা যেমন পরিমাপ করা যায় না, সমুদ্রের গভীরতা যেমন আমরা ভাবতে পারি না, এই পৃথিবীতে যেমন আরেকটা সূর্য নেই যার সাথে আমরা তুলনা করতে পারি, এই পৃথিবীতে যেমন আরেকটা চাঁদ নেই যার সাথে আমরা তুলনা করতে পারি, তাই বিশ্বকবি রবি ঠাকুর সেই প্রতিভাবান ব্যক্তিত্ব যার প্রতিভাকে আমরা ভাবতে পারি, যাকে অন্য কারোর সাথে আমরা তুলনা করতে পারি না, থেকে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বিশ্বকবি কারোর কাছে বিশ্বকবি, কারোর কাছে কবিগুরু, আবার কারোর কাছে মহামানব হিসাবে পরিচিত, যার গভীরতা, প্রতিভার গভীরতাকে বাঁধাটা সত্যিও অসাধ্যকর বিষয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সে 1861 সালে আজকের দিনে অর্থাৎ 25শে বৈশাখ বাংলা উনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম বাংলার জোড়াসাঁকো স্বনামধন্য ঠাকুর পরিবারে। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্তান, চতুর্দশতম অর্থাৎ 14তম সন্তান তিনি। তো ওনার জীবনী সম্পর্কে, ওনার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে লম্বা সময় দরকার, সেই সময় না আপনাদের আছে না আমার আছে। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন যে সময়ের সমুদ্রের মধ্যে আমরা থেকেও আমাদের কারোর কাছে সময় নেই। এই সময়ের সমুদ্রে আমরা ঠিকই আছি, কিন্তু আমাদের কাছে সময় নেই, কম সময় আমাদের প্রত্যেকেরই রয়েছে, সবাই ব্যস্ত মানুষ। তারপরেও কবিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার মতো সুযোগ আমরা পেয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং গৌরবের। এটা ঠিক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে আজকে যে আমরা যারা সম্মান করছি, শ্রদ্ধা করছি, এটা শুধুমাত্র তার কৃতিত্বের কারণে। আমরা সবাই জানি এই মহান ভারতবর্ষে অনেক প্রতিভাবান ব্যক্তির জন্মগ্রহণ হয়েছে, অনেক মহামানবের জন্মগ্রহণ হয়েছে, যাদেরকে আমরা সম্মান করি শুধুমাত্র তাদের জন্মের কারণে নয়, তাদের কর্মের কারণে, তাদের কৃত কর্মের কারণে আমরা তাদেরকে সম্মান করি। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ। জীবনে মহত্বপূর্ণ ঘটনা থাকা উচিত লম্বা জীবন উপভোগ করার জন্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমন ব্যক্তিত্ব, যাকে শুধুমাত্র আমরা কবি হিসাবে নয়, একজন গীতিকার হিসাবে নয়, একজন উপন্যাসিক হিসাবে নয়, তার অনেক পরিচয়ে আমরা তাকে সম্মান করি। তিনি একাধারে নাট্যকার, একাধারে উনি চিত্রশিল্পী, প্রবন্ধকার, গীতিকার, গল্পকার, অনেক কিছু। জাতীয়তাবাদের সাথে অতপ্রতভাবে যিনি যুক্ত, দেশপ্রেমকে জাগ্রত করার জন্য যিনি বাড়ি